যে এটা যে করবে আমরা আগে থেকেই জানতাম। লক্ষ্মীর ভান্ডারের পয়সা না বাড়ালে মমতা ব্যানার্জির ভোট হবে না। আমরা চেয়েছিলাম 2,500 টাকা করে, কারণ ঝাড়খণ্ড সরকার কংগ্রেস পরিচালিত, তারা দেয় 2,500 টাকা। তেলেঙ্গানা কংগ্রেস পরিচালিত সরকার, তারা মহিলাদের দেয় 3,000 টাকা। কর্ণাটক কংগ্রেস পরিচালিত সরকার, তারা দেয় 3,000 টাকা। এক, গৃহ নির্মাণে তেলেঙ্গানা দেয় প্রায় 4 লক্ষ টাকা, কর্ণাটকও দেয় 4.5 লক্ষ টাকার উপর। সেখানে পশ্চিমবঙ্গ সরকার 1.5 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা দেয়। আশা কর্মীরা কদিন আগে আন্দোলন করেছিল, তারা দাবি করেছিল 15,000 টাকা বেতন দেওয়া হোক, মানে অনারারিয়াম দেওয়া হোক 15,000 টাকা। তাদেরকে লাঠিপিটা করা হলো, কলকাতায় ছেঁচড়ানো হলো। মহিলা, তারা গরিব গ্রামের মহিলা, বেটা ছেলে পুলিশ দিয়ে তাদেরকে ছেঁচড়িয়ে রাস্তা থেকে বার করে দেওয়া হলো। দিয়ে তারপরে গরু মেরে জুতো দান করতে 500 টাকা না 1,000 টাকা বাড়ানো হলো। তারা চেয়েছিল মিনিমাম 15,000 টাকা। পশ্চিমবঙ্গ সরকার উচিত ছিল এই আশা কর্মীদেরকে এই বেতন দেওয়া, কারণ এই আশা কর্মীরা সারা পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় যে স্বাস্থ্য পরিষেবা, সেই পরিষেবা পৌঁছে দেওয়া সব থেকে বড় সেতু তারা। তাই নির্বাচনের আগে আরেক রাউন্ড ভোট খরিদ করার খেলায় নেমে গেছেন তৃণমূল পার্টি। এবার মৌলানা মৌলবীদের ইমাম ভাতা কিন্তু বাড়িছে কিনা জানি না, হয়তো বাড়াবে না, কারণ মমতা ব্যানার্জির মনে হয়েছে এখন যে মুসলমানরা ভোট দেবে না, তাই ইমাম ভাতা বাড়িয়ে কোনো লাভ নাই মনে হচ্ছে আমার। কারণ ইমাম ভাতা বাড়ানো খবর পেলাম না, হয়তো পরে বাড়াতে পারে। কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছে পশ্চিমবঙ্গের মুসলমান তাকে ভোট দেবে না, তাই মুসলমানদের খাতি করে লাভ নাই। সোজা কথা শুনে লাভ।